2 নম্বর আরেকটা বিবাহ করলেন, প্রথম স্ত্রীর অনুমতি দেন। 2 নম্বর স্ত্রীর নাম হাজেরা। ঘটনা লম্বা, আমি মেন ঘটনাটা বলতেছি। হাজেরার করে একটা সন্তান জন্ম নিল, ওই সন্তানটার নাম ইসমাইল। আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার আওলাদ দান করো। কোন মানুষের যখন সন্তানের প্রয়োজন হয় আপনি কুরআনে দোয়া করবেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার আওলাদ দান করো। ইব্রাহিম নবী যেই মাত্রই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি আমার কাছে নেককার সন্তানের জন্য দোয়া করেছিলে, তাইলে আমি তোমাকে সুসংবাদ জানাই দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে স্থির বুদ্ধি সন্তানের সুসংবাদ দান করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, সন্তানের নাম হলো ইসমাইল। যেই মাত্র ইসমাইল কুলের শিশু, দুধের বাচ্চা, হযরত হাজরার কুলে চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পাইলেন, কত আনন্দ। জীবনের শেষ প্রান্তে গিয়ে সন্তানের মুখ দেখলেন, প্রত্যেক বাবা প্রত্যেক মায়েরা চায় আমার একটা সন্তান যখন জন্ম নিবে, আমার একটা সন্তান জন্ম নেওয়ার পরে আমার সন্তান আমাকে দেখবে, আমার বৃদ্ধ বয়সে আমার লালন পালন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে অনেক মা বাবা দোয়া করেন। হযরত হাজরিন এই সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক খুশি। ওই সন্তান যখন মোটামুটি একটা বয়সে পরিণত হয়ে গেল, কেউ বলেছেন 13 বছর বয়সে, কেউ বলেছেন 9 বছর বয়সে, এক কথা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার মতো বয়সে যখন উপনীত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কঠিন পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালামকে করেন। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي, যখন উপযুক্ত বয়সে, কেউ বলেন 7 বছর, কেউ 9 বছর, কেউ 13 বছর বলেন, যখন ইসমাইলের বয়স হয়ে গেল, তখন আল্লাহ ইব্রাহিমকে একদিন গভীর রজনীতে খাবের মধ্যে একটা ডাক দেন, কলা ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে আদর করে ডাক দেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাত্রের বেলা একটা স্বপ্ন দেখলাম, রাত্রের বেলা একটা স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, তো আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, বলুন সুবহানাল্লাহ। আমি রাত্রে স্বপ্নে দেখলাম, আমি তোমাকে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন সন্তানকে জবাই করার জন্য। উনিও প্রস্তাব দিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামকে, বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। কারণ নবীগণের স্বপ্ন ওহী, নবীগণের স্বপ্ন ওহী। আমাদের স্বপ্ন একদিকে দেখলে আরেক দিকে যায়, কিন্তু নবীগণ যা দেখেন সব সত্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তান পাইলেন, আল্লাহ নির্দেশ দিয়া দিলেন এইটারে জবাই করো। উনিও রেডি হয়ে গেলেন জবাই করতে রাজি। ইসমাইল আলাইহিস সালামকেও ডাক দিলেন, ইসমাইল রে, আমি তোমাকে জবাই করতে রাজি, এখন তোমার মতামত কি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি। ওই যে পূর্বের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও নবী ইব্রাহিম, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম, যে সন্তানটা হবে অত্যন্ত দৃষ্টির গতিতে তার চলাফেরা হবে, তখন কোন সিদ্ধান্ত নেবেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে, যোগ্যতার পরিচয় দিবে, সহিংসতার পরিচয় দিবে। ইব্রাহিম রে, আমি এখন একটা সন্তান তোমাকে দিলাম। যখন ইব্রাহিম বললেন, ইন্নী আন্নী আযবাহুকা,
ফানজুর মাযা তারা, আমার বৎস, আমার সন্তান, ছাদের মধ্যে দেখছি তোমাকে জবাই করতেছি, বলো রে বাবা এখন তোমার মতামতটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের ওই সন্তান সাথে সাথে জবাব দিয়া দিলেন, ইয়া আবাতু ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে উনার বাবাকে কোন ধরনের কোন বাধা নিষেধ না দিয়া জানাইয়া দিলেন, বাবা গো আমার, আপনি একটা কাজ করেন, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছেন আপনি আপনার নির্দেশ মতো আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনাকে আল্লাহ বলেছেন আমাদের জবাই করার জন্য, জবাইয়ের কাজ আপনি কমপ্লিট করেন, কোনো সমস্যা নাই। ও আমার বাবা, আমার বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন দেখতে পাইবেন, বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলতে লাগলেন, বাবা আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন, ধৈর্যশীল পাইবেন এই কথা বলেন নাই, বলেছেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। ইসমাঈল আলাইহিস সালাম কত জ্ঞানী, এত ছোট্ট বয়সে উনি বলেছেন, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। এই কথা বলেন নাই আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন। ধৈর্যশীল পাইবেন অর্থ আমি ধৈর্যশীল, আর ধৈর্যশীলদের মধ্যে পাইবেন এর অর্থ হইল যা অতীতে যারা ধৈর্য ধরেছেন কঠিন বালা মুসিবতের মধ্যে, বিপদে আপদে, বিভিন্ন সায় সমস্যা, যারা বড় বড় নবী আলাইহিস সালামগণ ধৈর্য ধরেছেন, এমনকি উনার বাবাও অনেক আপদে বিপদে ধৈর্য ধরেছেন। আল্লাহর নবীর সন্তান হবু নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন যে বাবা আমি শুধু এই জমিনে একা ধৈর্যশীল নয়, আরো ধৈর্যশীল বান্দাগণ ছিলেন যারা অতীতে ধৈর্য ধরেছেন, যারা ধৈর্যশীল ছিলেন, তাদের মধ্যে আপনিও আমাকে এখন দেখতে পাইবেন, বলুন সুবহানাল্লাহ। উনার সন্তান যখন রাজি হয়ে গেল তখন কি করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন আত্মসমর্পণ করল, তারা সবাই যখন আল্লাহর হুকুম মেনে নিল, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে যখন শোয়াইয়া দিলেন, উনার শরীর গলার মধ্যে ছুরি দিবেন। এই ঘটনাটা তো কুরবানির ঈদের সময় বয়ান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় সাথে সাথে যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তানের গলার মধ্যে ছুরি ছাড়ায়, আল্লাহর পক্ষ থেকে একটা চান্দির টুকরা ইসরাইলের গলার মধ্যে লুকায়িত ভাবে দিয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি দিয়া টান দিতে আসেন, কিন্তু ইসরাইলের গলা কাটা তো দূরের কথা, একটা লোম পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আর বিলম্ব করিস না, ওই জমিনের প্রান্তরের মধ্যে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে গেছেন, যে ব্যক্তিটা পরবর্তীতে নবী হবে, উম্মতে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্যে একজন নবী ইসমাঈল আলাইহিস সালাম। তুই তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তান ইসমাঈলের গলায় ছুরি চালানোর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়া একটা দুম্বা ওই মিনা প্রান্তরের মধ্যে বানাইয়া দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওই দিকে আমি আর যাইতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বুঝাইতেছেন যে দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে উনার চুল সাদা হয়ে গেছে, উনার দাড়ি সাদা হয়ে গেছে, উনার শরীরের লোম পর্যন্ত সাদা হয়ে গেছেন। তাকে আমি একটা সন্তান দিলাম, আবার তাকে পরীক্ষার চলে আমি দিলাম, আমি আবার তাকে পরীক্ষা করলাম, এখন দেখা যাচ্ছে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে কথাটা বলতেছেন, ইসমাঈল এবং ইব্রাহিম যখন রাজি হয়ে গেল কুরবানি করার জন্য, ইব্রাহিম রাজি হয়ে গেল কুরবানি দেওয়ার জন্য, ইসমাঈল রাজি হয়ে গেল কুরবানি হয়ে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ালা দাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও ইব্রাহিম,
وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا ও ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্য পরিণত করে নিলে রে ইব্রাহিম তোমাকে আমি একটা স্বপ্ন দেখিয়েছিলাম ওই স্বপ্নে তুমি পাইয়া ওই স্বপ্নকে সত্য করে নিলে ইব্রাহিম রে ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন আর আমি মুহসিনিন যারা নেককার যারা সনেহি যারা সৎকর্ম পরায়ণ ছিল আমি তাদেরকে পুরস্কৃত করে থাকি এভাবে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ইব্রাহিম এটা ছিল তোমার জন্য একটা স্পষ্ট পরীক্ষা বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মূলত সন্তান কুরবানি করা নয় সন্তানকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন ও ইব্রাহিম এটা তোমার জন্য ছিল একটা বিরাট বড় পরীক্ষা ইব্রাহিম তুমি এই পরীক্ষার মধ্যে তুমি সফল হয়ে গেছো তুমি আমার হক খলিল তুমি আমার বন্ধু অতীত তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো ইব্রাহিম রে তোমাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছেন ধৈর্যহারা হও নাই বৃদ্ধ বয়সে সন্তান পাইলা কুরবানির নির্দেশ দিয়ে দিলাম কুরবানি করে দিলা তুমি ধৈর্যহারা হও নাই ও ইব্রাহিম ক্রমান্বয়ে দাঁড়িয়ে যাবে তুমি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছো আপদে বিপদের মধ্যে তুমি চলে এসেছো রে ও ইব্রাহিম কিন্তু আমার হুকুম থেকে তুমি চলে যাও নাই তুমি আমার উপর অসন্তুষ্টি প্রকাশ করো নাই বিপদ আপদে তুমি আমার উপর সন্তুষ্টি থেকেছো আমার হুকুম তুমি মেনেছো এই জন্য আমি তোমাকে অন্তর্ভুক্ত করে নিলাম আর আমি তোমার নামের সাথে একটা টাইটেল লাগিয়ে দিলাম ওইটার নাম হলো তুমি আজ থেকে হয়ে গেলে আমার খলিল আমার বন্ধু জুড়ে বলো সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু বাকি অত সহজ বিষয় নিয়ে সাবল অত সহজ নাই আমরা আল্লাহ সারা দিন যদি হয় আল্লাহ আমরা তোমার বান্দা আল্লাহ বান্দা গ্রহণ করি না যে হইয়া লাভ আছে হইয়া কোনো লাভ নাই যে বান্দার মতো তো বদ্ধ হওয়ার দরকার নাই নিসাব আমরা আমাদের মধ্যে পরীক্ষার মধ্যে করি কিনা আমরা পরীক্ষার মধ্যে করি আমি বলেছিলাম আমার যে মূল আলোচ্য বিষয়টা হলো যে আমরা যেন সর্ব অবস্থায় সমস্ত আপদে বিপদে রূপ অসুখ বিসুখ নানান ধরনের সমস্যা আছে আমরা যেন যে কোনো ধরনের সমস্যায় জর্জরিত হওয়ার পরে আমরা যেন আল্লাহকে বলে না যাই আমরা যেন সর্ব অবস্থা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে অবস্থানে রেখেছো যেই পজিশনে রাখছো আল্লাহ আমি তোমার উপর খুশি আছি এজন্য আমরা ধৈর্য হারা হইতাম না সর্বাবস্থায় আমরা আল্লাহর উপর সন্তুষ্ট থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি ধৈর্যশীলদেরকে ভালোবাসি আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদেরকে ভালোবাসি আমি গরিব এই গরিব আমাকে আল্লাহ করেছেন গরিবই আমাকে আমি ধৈর্য ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বানিয়েছেন ওই গরিবকেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে মালের টাকা দিতে হবে ধৈর্যের সাথে তার সম্পদ পরিচালনা করতে হবে যাতে কোনো ধরনের কোনো অন্যায় হতে না যায় আমার উপর কঠিন মুসিবত আসলো আমি বেমার আমার স্ত্রী বেমার আমার ছেলে বেমার আমার মেয়ে বেমার আমার পরিবারের সবাই যদি বেমার হয়ে যায় তারপরে ধৈর্য হারা হয়ে যাবে না কারণ এই বেমার অন্য কোনো মানুষ দেয় না আল্লাহ বেমার দেওয়ারও মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দেওয়ারও মালিক আল্লাহ সবকিছু মালিক কিনা এটা বিশ্বাস আমরা আছে কি নাই সর্বত্র এক ধরনের বিশ্বাস রাখতেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সর্ব অবস্থায় ধৈর্য ধরার তৌফিক দিও আর সব ধরনের পরিস্থিতি যেন আমরা ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারি আল্লাহ তৌফিক দান করে দিও সবাই বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন